যারা ইসলামের বাইরে আছি, আপাতত ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে পারছি না, তাদের কর্তব্য হচ্ছে সর্বপ্রথম নামাজ পড়া, নামাজের পরে কোরআন পড়া শিখা, কোরআন হাদিস এবং আলিমদের কিতাবগুলো পড়া। এই ক্ষেত্রে কিছু ফিতনা আমাদের সামনে আসে। হ্যাঁ, কোরআন পড়তেই হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে আয়াত সমূহ তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ঈমান বৃদ্ধি পায়। অনেক মানুষ দেখবেন কোরআন তেলাওয়াত করে, বুঝে না কিন্তু তাও কাঁদে, বুঝে না অর্থ তাও কাঁদে, অথবা অল্প বুঝে তাও কাঁদে, না বুঝলে পুরোপুরি তাও কাঁদে, বুঝলেও কাঁদে। এইগুলা আল্লাহর তরফ থেকে শান্তি হওয়ার সাকিনা বা শান্তি নাজিল হওয়া, সাকিনা বা শান্তি এগুলো। কাজেই কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। একজন মানুষ যদি প্রথম ইসলামের পথে আসে, প্রথমত তার তওবা, তারপর কি অবক্ষয় সমূহ থেকে বেঁচে থাকার কথা বলছি, ফিরে আসার কথা বলছি। তারপরে হচ্ছে তওবার পরেই নামাজ, নামাজের পরে কোরআন এবং হাদিস পড়া, আলিমদের কিতাব সমূহ পড়া।